মানিকগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পৌরসভার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা। এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ সড়ক। এতে শ্রমিক অধ্যুষিত অঞ্চলটির মানুষরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। এরপরও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশজুড়ে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পানিতে তলিয়েছে বিভিন্ন এলাকা, বাদ যায়নি নগর অঞ্চলও। মানিকগঞ্জ পৌরসভার পূর্ব ও পশ্চিম দাসরা, বেউথা, জয়রা সহ পৌরসভার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, নানা সময় দুর্ভোগ নিরসনের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই পৌরসভায় বেশিরভাগই রাস্তাঘাট ভাঙা, পানির কারণে দেখা যায় না যে ভাঙা কোন জায়গায়। কত কষ্ট চলাচল করতেছি, কাপড় চোপড় সব ভিজা গেছে। এলাকাবাসী মানববন্ধন করেছিলাম এর আগে। তো মানববন্ধন করার পরও আমরা পৌরসভার কাছ থেকে কোনো ধরনের কোনো দিক নির্দেশনা পাইনি, বা তারা কোনো কিছু করবে কিনা সেটাও আমাদের বলে নাই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। যে সমস্যাগুলো হয়েছে গত কয়েকদিনে ভারী বর্ষণের কারণে, এগুলোর জন্য আমরা সামনে আরো বড় কিছু প্রজেক্ট গ্রহণ করব, যাতে দ্রুত এই জলাবদ্ধতা সমস্যাটা নিরসন করে আমাদের পৌরবাসীর এই যে দুর্বিষহ যে কষ্ট চলাফেরায়, এটা যাতে দ্রুত সমাধান করা যায়। এদিকে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর, ঈদগাহ রোড, জামনগর, শ্রীপুর ও ভাদাইলের প্রায় প্রতিটি রাস্তায় পানি জমায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে এই দুর্ভোগের জন্য দায়ী করছেন বাসিন্দারা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি গেলে মোটর ফটর নষ্ট হয়ে যায়, সেজন্য ঘুরে চলে গেছে। সমস্ত পানি এখান থেকে নামে, কিন্তু ড্রেন হলো অপরিষ্কার। আগে ছোট ছোট ড্রেন রাখছে, ময়লায় ড্রেন পানি আটকে যায়। আমরা চাই এর একটা ভালো একটা ব্যবস্থা করা হোক, যাতে পানিটা না দাঁড়ায়, চলে যায়, আমরা ভালোভাবে যাওয়া আসা করতে পারি। খালগুলো খনন করলে ভোগান্তি কমবে বলছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ থেকে এবং ইউনিয়ন পরিষদ থেকে অনেকগুলো রাস্তা এবং ড্রেনের কাজ চলমান রয়েছে, সেগুলো সমাপ্ত হলে এই ভোগান্তি লাঘব হবে বলে আমি বিশ্বাস করি। শুধু আশ্বাস নয়, দ্রুত খাল খনন সহ জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।